করেছে সকল সদস্যবৃন্দ সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি অতিরিক্ত কোনো কথা বলবো না, তবে যেইটুকু কাজ দিয়ে শুরু করতে চেয়েছিলাম সেটুকু করতে পারলাম না। একটি মাত্র কারণ, সেই কারণ হচ্ছে আপনাদের বসা, আপনাদের যে মানসিকতা, আমার কাছে মনে হচ্ছে দুই চারজন ছাড়া ম্যাক্সিমাম লোকেরই আমার কাছে মনে হচ্ছে এখানে বসেছেন ঠিকই, কিন্তু প্রতিকূল পরিবেশ আপনার চারপাশ ঘিরে রেখেছে। কেন বললাম? সম্মানিত উপস্থিতি, আপনি কিন্তু প্রত্যেক দিন আপনার কর্মস্থলে গিয়ে অ্যাটেন্ডেন্সশিপ যেটা আছে সেটাতে কিন্তু আপনি সিগনেচার করলেই কিন্তু হবে না। আপনাকে কিন্তু সকাল থেকে বিকেল পর্যন্ত আপনাকে কাজ করতে হবে। কোম্পানির যে সময়, সেই সময় বেঁধে দেওয়া হয়েছে, সেই সময় পরিমাণ সময় কিন্তু আপনাকে দিতে হবে যদি আপনি একজন অনারেবল পার্সন হিসাবে মাসিক অনারিয়ামটা যদি আপনি নিতে চান। কথা কি বুঝেন আমার? আপনাকে পারিশ্রমিক দিতে হলে সকাল টু বিকাল পর্যন্ত আপনাকে কি করতে হবে? শ্রম দিতে হবে। আপনি আপনার বাড়িতে যত বড়ই হন না কেন, আপনি কিন্তু একজন, যখন কর্মস্থলে যাবেন আপনি কিন্তু একজন কি? কথা বলেন, কথা বলতে পারেন না? দুরূদ পড়লাম, মনে হচ্ছে যেন 100% ভাবে বলতে হয় ইউ আর ভেরি উইক, মানে আপনারা একেবারে দুর্বল। জিকির করেছি, জিকিরের সময় মানসিকতা একেবারে স্থির ছিল না আপনাদের। কারণটা কি? আজকের এত সুন্দর বাগান, আমাকে এই বাংলাদেশের একবারে শেষ প্রান্ত কুমিল্লা জেলা আমার বাড়ি, এই যে যারা আমাকে ইনভাইট করেছে, আমারে ভাই না আলমগীর ভাই, আরো কে কে আছে, কত যে বিরক্ত আমাকে করছে, আসতে চাইনি, আজকেও রাগ করছি আসার পরে তাদের সাথে। সম্মানিত উপস্থিতি, আমি যদিও গুনাহগার, আমি নিজেকে সবসময় একবার স্মল একজন পার্সন হিসাবে আমি সবসময় নিজেকে দাবি করি, কিন্তু আপনাদের জন্য আমার আশাটা আজকে দুইটা নেয়ামত। এক হলো আমি আপনাদের কাছে এসেছি মেহমান হয়ে, দ্বিতীয়ত হলো আমি আপনাদের কাছে এসেছি মুসাফির হয়ে। হুজুর কি বলেন? এরপরে আরেকটা প্লাস পয়েন্ট হলো আপনাদের, সেটা হলো আজকের রাত জুমার রাত। কিসের রাত? কিসের রাত? কথা বলতে পারেন না? বন্ধুরি আমার হৃদয়ের জানালা খুলে সবাই শোনো, আমার নবী জানিয়ে দিয়েছে মদিনাওয়ালার পাগল, আল্লাহর প্রিয় বান্দা যদি মদিনার পাগল হয়ে যদি কেউ প্রত্যেকটা জুমার দিনে যদি মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। কোনছে দাদা ভাই সুবহানাল্লাহ যে কইছে, লবণ ছাড়া সুবহানাল্লাহ না? খাবারে লবণ না দিলে খেতে পারবেন? কথা বলে না, পারবেন? কেন? লবণ কম তো আমিই বলছি, এর পরেরটা কি হয়? লবণ না দিলে কি হয়? হ্যাঁ, স্বাদ কম হয়। অ্যাবসলিউটলি রাইট আনসার। মজা না হইলে কি খেতে খাওয়া যায়? খাবার খেতে পারি আমরা? লবণ না দিলে যেমনি স্বাদ হয় না, স্বাদ না হলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে একজন মানুষ 100% ইমানদার হতে না পারলে তার কাছে কিন্তু কখনোই আমল মজা লাগে না। আর যতক্ষণ পর্যন্ত আপনি আমলের স্বাদ না পাবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে কেউ আমলের দিকে আকৃষ্ট করতে পারবে। আমরা কি ইমানদার? আমরা সবাই ইমানদার। ইমানদার হয়ে কিন্তু এই বাচ্চারা কথা বলে না, আমি কিন্তু এসেছি আপনাদের কাছে আলোচনা করার জন্য। এই আলোচনাগুলো আপনাদের জন্য, আপনারা কিছু শিখবেন, শিখে এখান থেকে কিছু নিয়ে যাবেন, এটাই তো কথা বলেন। সম্মানিত উপস্থিতি, আমার কিছু কন্ডিশন আছে। আলোচনা শুনতে হলে আপনাকে কিছু শর্ত মানতে হবে। ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, দ্বিতীয় শর্ত, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। তৃতীয় শর্ত, থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন হুজুর আপনার এই শর্ত মানতে রাজি না, আই ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট।
আপনি এখানে বসে থেকে কোনো লাভ নাই, আপনি আপনার বাসায় গিয়ে ঘুমান। দাদা কি বলেন? হ্যাঁ, ঠিক নেই? আপনি আপনার বাসায় গিয়ে ঘুমান, এটা আপনার জন্য অনেক বেটার। শারীরিকভাবে একটু স্বস্তি পাবেন, তবে ওপারে গিয়ে ফিউচারকে ব্রাইটনেস করা যাবে না, ওখানে কোনো কিছুই মিলবে না। আমরা তো এখানে এসেছি পরকালের বাজার করতে। কথা বলে বুঝেন না? মা কি করতে এসেছি এখানে? বাজার করতে। এটা কিন্তু শপিং কমপ্লেক্সের মতো, যার মানে যার টাকা বেশি সে সবচেয়ে ভালো জিনিস খরিদ করতে পারবে, তাই না? এখানে যার মনোযোগ বেশি সেই এখান থেকে সবচেয়ে বেশি স্কোর নিয়ে এসে বাড়ি ফিরতে পারবে। কথা কি বুঝছেন আমার? এখন আপনার মানসিকতাটাকে যদি আপনি এখানে স্থির করতে চান, মসজিদে গিয়ে স্থির করতে চান, পবিত্র কাজে যদি আপনি আপনার মানসিকতাটাকে একবারে স্থির করতে চান, তাহলে আপনাকে আগে নিজেকে নিজে চিনতে হবে। কি করতে হবে? একজন মানুষ যদি নিজেকে নিয়ে সমালোচনা করতে পারে, এর চেয়ে বড় বুদ্ধিমান আর কেউ হতে পারে? আরেকটা কথা আপনাদেরকে বলি, ঘুমন্ত মানুষকে কিন্তু জাগানো একেবারেই সহজ, কিন্তু জাগ্রত থেকে যে ঘুমের অভিনয় করে তাকে কঠিনকালেও জাগানো সম্ভব। আমরা কিন্তু ঘুমাইলে ঘুমাবো আর জাগ্রত থাকলে থাকার মতো থাকবো। কথা ঠিক কিনা বলেন? কথা কি বুঝে আসে আমার? আরো জোরে কথা বুঝেন। যদি বুঝেন, আমি আপনাকে একটু চিনাই, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি কত বড় বাহাদুর, আমি কত বড় পাওয়ারফুল পারসন। আমি একটু ছোট্ট করে ব্যাখ্যা দিব। আমার আলোচনা যদিও এটা নয়, কিন্তু আমার আলোচনাটা আজকে এখানে করতে হবে, কারণ আমি আপনাদেরকে এসেই দেখেছি আমার দাদাভাই আলোচনা করতেছে, আপনারা মনে হয় যে উদাসীনতার মধ্যে আছেন, মনোযোগ ছিল না। আমি আপনাদেরকে দেখেছি, আপনারা রাগ করবেন না প্লিজ, কারণ আমি আপনাদের শত্রু নই, বন্ধু হয়ে এসেছি। কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসো। ওয়াসলে বলেন সুবহানাল্লাহ। হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদেরকে ভালোবাসা জান্নাতে যাওয়ার সোজা দলিল দিয়েছে কে? সূরাল ফজর 29-30 নাম্বার এই দুইটা আয়াত। আপনাদের কাছে ভাল লাগে না কথাগুলো? কার কার কাছে ভাল লাগে দুই হাত তুলে দেখান, সোজা করে, একবারে সোজা। মারহাবা, হাত নামান। আমি সিম্পল ভাবে আপনাদেরকে বলছি, এই যে আমরা যারা স্টেজে আছি, আপনারা যারা এখানে আছেন, আমরা সবার সোজা একটা পরিচয় হলো আমরা মানুষ। মানুষ না? কথা বলেন না? আলাদা আলাদা ভাবে যদি আমরা বলি, কেউ বলবো মেন, আবার কেউ বলবো পার্সন, ঠিক না? কথা বলেন, মানুষ। এটাকে আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ কখনো কখনো বলেছেন ইনসান, আবার কখনো কখনো বলেছেন নাস। এটা হলো বডি স্ট্রাকচারটা, মাথা থেকে পা পর্যন্ত। আমার দিকে তাকান, মাথা থেকে পা পর্যন্ত এটার নাম হচ্ছে মানুষ। কিন্তু শুধুমাত্র এই মানুষটা যেটা, এটা কিছু কিছু ক্ষেত্রে বেহুশ। কথা বলে না? এই মানুষটা যেটা মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটা কিছু কিছু জায়গায় কি বেহুশ। বেহুশ না? বেহুশ। জি ঠিক আছে, ভালো থাকবেন। এটা কিছু কিছু জায়গায় বেহুশ। যেমন বেহুশটা কেন বললাম? বেহুশ বলার কারণ হলো, আমরা ঈদে মিলাদুন নবী করি, আর একদল সিরাতুন নবী করে। কথা কয় না? আরে জোরে। আজকে নবীর মিলাদ, আজকে নবীর আগমন, আজকে তো নবীর আদর্শ না। কথা বলেন? আজকে তো রাসূলের কর্মদিবস না, আজকে তো রাসূলের ইনস্ট্রাকশন দিবস নয়, আজকে রাসূলের আগমন। কি কথা বলে না? তো মিলাদ তো নবীর আগমনকে বোঝায়। সিরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা সবাই জানি তো, কথা বল না কেন? সিরাত মানে হচ্ছে রাসূলের আদর্শ। রাসূল আমাদেরকে পৃথিবীতে এসে দিক নির্দেশনা দিয়েছেন, ইনস্ট্রাকশন দিয়েছেন, সঠিক রাস্তা দেখিয়েছেন। সঠিক রাস্তার মধ্যে সব ধরনের পজিটিভ দিক আছে, এবং সঠিক রাস্তায় থাকার জন্য নেগেটিভ দিকগুলো তিনি আমাদেরকে চিহ্নিত করে দিয়ে গেছেন। এটাই তো সিরাত। কথা বলেন না? তো নবীজি আজকে আসছে,
আমরা বেহুশ বিদায় নবীজি আজকে আসছে, আমরা আজকে নবীজির আগমনকে বরণ না করে নবীজির কর্মদিবস পালন করছি। এটা কি কখনোই কি সুস্থ মানুষের কাজ হতে পারে? পারে না। কেন এটা হয় জানেন? এটা শুধু দেহেই মানুষ, কিন্তু আসলে ভিতরে আরেকটা মানুষ আছে। সেই মানুষটা আল্লাহর কোরআনের ভাষায় এই মানুষটার নাম হলো রূহ। কি ইংলিশে যদি আমি বলি এটাকে বলা হয় সোল, বাংলাতে যদি বলি এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলির রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। একদম ঠান্ডা মাথায় কথা আমার বুঝে নেবেন। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। যখন আমরা ছিলাম না পৃথিবীতে তখনও ছিলাম ওই কোথায় আলমে আরোহায় রুহের জগতে। পৃথিবীতে এখনো আপনি আমি নাই, বাবা মাও জানে না, আপন স্বজন কেউ জানে না, তখনও কিন্তু আপনি আমি ওখানে ছিলাম। বাবা মায়ের মাধ্যমে যখন বডিটা তৈরি হলো মায়ের ওদরে, তখন ওখান থেকে ট্রান্সফার হয়েছে স্টেজ, এটা স্থান পরিবর্তন করেছে, প্লেসটাকে চেঞ্জ করেছে। এটা চলে আসলো কোথায়? পৃথিবীতে। দেহ এবং রুহ দুটো মিলে আমি মানুষ হয়ে পৃথিবীতে আসলাম। আসার পরে যখন আবার যাওয়ার সময় হবে, খেয়াল করবেন মাঝখানে একটা সময় দুটো এক, ফার্স্ট টাইমও আলাদা, লাস্ট টাইমও আলাদা। শেষে কিন্তু দেহ পৃথিবীতে, রুহ কিন্তু চলে গেছে। তখন কি বলা হয়? ডেড বডি। এই আলোচনা তো করতে পারবো না, ওদেরকে একটু থামাও না তোমরা। আপনারা কথা বলেন না, কথা বলার দরকার নেই, ছোট মানুষ তো বুঝে না। তাহলে দেহ থেকে যখন দেহে রুহু ছিল না তখনও আমি সুলাইমান ছিলাম। যখন দেহ রুহু দুটো এক আছে তখন আমি সুলাইমান আছি, আব্দুর রহিম আছে, আব্দুল জলিল আছে, আছে না নাই? কিন্তু যখন আবার এই দেহ থেকে রুহুটা আলাদা হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে, তখন কিন্তু আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। এখানে আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাইতে চাইছি, সেই জিনিসটা হলো এইখান থেকে আপনি আমি কি বুঝতে পারলাম? মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? আত্মা। মানুষের আসল সত্তা হলো কি? তার আত্মা। দেহে যতক্ষণ রুহু আছে তখন আপনি আমি আছি, যখন থাকবে না তখন আপনি আমিও থাকবো। তো মানুষের আসল সত্তা যদি আত্মা হয়, তাহলে এখানে কি শুধু দেহ থাকবে নাকি দেহের মাঝে আত্মাটা সহ থাকবে? আত্মাটা সহ থাকবে। যদি আত্মাটা সহ এখানে রাখতে পারেন তাহলেই সফলতা সম্ভব, অন্যথায় সফল হওয়ার কোনো সুযোগ নেই। আছে বন্ধুরে আমার, দাইলাবি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন, যাকে বলা হয় সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ, নূরুম মুবিন, সুস্পষ্ট আলো, যাকে বলা হয় ইমামুল মুরসালিন, যাকে বলা হয় রাহমাতুল লিল আলামিন। ওই নবীজির আগমন উপলক্ষে আপনারা ঈদে মিলাদুন নবীর মাহফিল করাচ্ছেন বন্ধু। কেউ যদি ওই নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি মাত্র 1000 বার দুরূদ পড়তে পারে, আমার নবীজি জানিয়ে দিয়ে গেছে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। সেই নবীর আগমনে খুশি হব না বেজার হব? এটা আপনাদের ঈমানি দায়িত্ব বন্ধু। কারণ নবীকে ভালোবাসা ফরজ, নবীর আহলে বাইতকে ভালোবাসা ফরজ। নবীকে অন্তর দ্বারা, জবান দ্বারা, সাপোর্টের দ্বারা, নীরবতার দ্বারা, যে কোনো প্রসেস করে আপনি নবীর মান সম্মান যদি বিন্দু পরিমাণ ক্ষুণ্ণ করেন, তাহলে আপনি কুফরি করে ফেললেন, আপনার ঈমান থাকবে না। ও বন্ধু, নবীর মিলাদে সিরাত পালন করে এটা 100% নবীর সাথে বেয়াদবি। আরো জোরে বলেন, হুজুর কেন বললেন বেয়াদবি? সারা বছর তারা বন্ধু তাফসীরুল কোরআন মাহফিল করে। কি কোরআন মাহফিল? সারাটা বছর করে তাফসীরুল কোরআন মাহফিল। আর শুধু ঈদ মিলাদুন নবীতে করে বন্ধু সিরাতুন নবীর মাহফিল। কিছু বোঝা যায়নি এখান থেকে? আপনারা কিছু অনুভব করতে পারেননি? আমার দিকে তাকান, আমি দলিল ছাড়া কথা বলবো না বন্ধু। কোরআন শরীফে সূরা ইউনূস, সমস্যা কি তোমরা দুজনে কি সমস্যা আছে?
কিছু বলবা? বলবা না? তাইলে একটু দয়া করে একটু চুপ থাকো। বন্ধুরে আমার, সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল, হাবিব আপনি বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বলতেছেন, বন্ধু আপনি জানিয়ে দেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার বলে আর জোরে, আর জোরে। আরে আপনাকে আমাকে জবানটা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন চা দোকানে বসে বসে, শপিং কমপ্লেক্সে বসে বসে, কোলাহল পরিবেশে গিয়ে, বিয়ের বাড়িতে গিয়ে, বন্ধুর বাড়িতে গিয়ে ভালো ভালো খাবার খাওয়ার জন্য নয় এবং অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। কিসের জন্য? এখন জিকির করতে হলে আপনি যেই কোনো কন্ডিশনে জিকির করতে চান আপনি পারেন। ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে? জিকির বন্ধ করলে আল্লাহর কিচ্ছু হবে না, লস হবে আপনার। কার? হাদিস শরীফের মধ্যে বন্ধু ছোট্ট একটা অংশ, অনেক লম্বা হাদিস। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, কেউ যদি আল্লাহর জিকির করার জন্য আল্লাহর দিকে যদি এক হাত পরিমাণ যদি এগিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। রে চট্টগ্রামের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমি আমার মা বোনদেরকে বলবো, বন্ধু হৃদয় করে শোনো। আমার নবী জানিয়ে দিয়েছে, আমার উম্মত প্রাণ খুলে তোমরা শোনো গো, যখন কোন উম্মত, কোন বান্দা আল্লাহর জিকির করার জন্য আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহর ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসে। বলে হুজুর এটার এক্সাম্পল চাই। এক্সাম্পল তো দিতে হয়, আল্লাহকে তো কেউ দেখেননি, আল্লাহ রাব্বুল আলামিন যে এসেছে আপনি আমি এটা বুঝতেও পারি না। হুজুর তার এক্সাম্পল হলো আপনার আমার মাঝে আল্লাহওয়ালা লোক আছে না নাই? কথা বলেন। আল্লাহওয়ালা লোকের চলন ভলন দেখলেই বন্ধু, সিমটম দেখলে বোঝা যায় সে যে আল্লাহর প্রিয় বান্দা। কথা বলেন না কেন? বোঝা যায় কি যায় না? তার মানে হলো একটা বান্দা জিকিরের মাধ্যমে, জিকির মানে হলো, জিকির বুঝেন না, জিকির মানে হলো স্মরণ করা। কি করা? জিকির মানে হলো স্মরণ করা। আমি এক্সাম্পল দেই, সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডেকে নিয়ে আসা, এটাও আল্লাহর জিকির। আবার কাউকে মন্দ কাজ থেকে বারণ রাখার চেষ্টা করা, এটাও আল্লাহর জিকির। নামাজ পড়তে দাঁড়িয়েছেন, ওইটাও আল্লাহর জিকির। ওই যে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন হজ করার জন্য, এটাও জিকির। কারণ মদিনায়, মক্কা মদিনায় যেটা করেন সেটা হলো জিকিরের জুলুস। সুবহানাল্লাহ বলেন না? ওখানে গিয়ে যেটা করে সেটা হলো বন্ধু জিকিরের জুলুস। আর এই নামাজ, যে আমলটা, যে জিকিরটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জলসা। আজকে যে আমরা এখানে বসেছি এটা হলো আমাদের জিকিরের জলসা। ঠিক কিনা বলেন? আর জোরে। আমি বলতে চেয়েছিলাম বন্ধু, আপনি আল্লাহর প্রিয় হওয়ার জন্য দৌড়ে হেঁটে হেঁটে আসছেন। আজকে আমরা জানি সবাই মাহফিলে আসছি। কোথায় আসছি? আমরা জানি আজকে আমরা মাহফিলে এসেছি। মূলত মাহফিল আমরা সবাই বলি, কিন্তু মূলত এটা হলো আল্লাহর জিকিরের জলসা। আমরা জিকির করতে এসেছি। ঠিক কিনা বলা? এটা হলো জিকিরের জলসা। হেঁটে হেঁটে এসেছেন, আল্লাহ আপনার দিকে দৌড়ে আসতেছে। তার মানে আপনি আল্লাহর যত কাছে যেতে চান তার চাইতে আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহর কাছে নিয়ে যায়। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। খবর ভালো লাগেনি শুনতে? আরো জোরে বলেন, ভালো লাগেনি শুনতে? জিকির, জিকির। এই যে আজকে মিলাদুন্নবী, এটাও কিন্তু জিকির। এটা কি? মিলাদুন্নবীতে আপনারা উপস্থিত হয়েছেন, এটাও কি জিকির? আমি আপনাদেরকে বলবো বন্ধু, আমি আপনাদেরকে ছোট্ট করে এক্সাম্পল দিলাম। আপনি সফল হতে হলে দেহ এবং রূহ দুটো মিলিয়ে কাজ করতে হবে, এবং এই দুটোকে মিলিয়ে সর্বপ্রথম নবীর সাথে প্রেমের ডোরি লাগাইতে হবে। কি করতে হবে?
নবীজির সাথে প্রেমের ডুরি লাগাইতে হবে, কারণ নবীজির সাথে যখন আপনি প্রেমের ডুরি লাগাবেন তখনই আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য সঠিক পন্থাটা খুঁজে পাবেন। কারণ নবী ছাড়া সঠিক রাস্তা খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা নেই, আসেনি? রাসূল ছাড়া সঠিক রাস্তা অবলম্বন করার কোনো সুযোগ আসেনি? নাই। বসেন, একজন চলে গেলে সামনে চলে আসবেন। আমার কথা আপনারা বুঝতেছেন? তাহলে জিকির করবেন তো? সারাক্ষণ শুধু ওয়াজ শুনবেন? মাঝে মাঝে বলবো একটু সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আপনাদের কাজ এটাই। আর বাকি কাজ হলো মন দিয়ে শোনা। আজকে এসেছেন এখানে শোনার জন্য, কারণ শুনলেই বন্ধু আমল করা যায়, যায় কি যায় না? তা আমি আপনাদেরকে বলি, ঈদ মিলাদুন নবী, ঈদ মানে হলো কি? খুশি। ঈদ মানে হলো আনন্দ, ঈদ মানে হলো ফিরে আসা, ঈদ মানে হলো প্রত্যাবর্তন করা। আমরা ঈদ মিলাদুন নবী, তার মানে নবীজির আগমনে আমরা খুশি। ওই যে আমি সূরা ইউনূসের 58 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, তোমরা যে আল্লাহর নিয়ামত পেয়েছো, আল্লাহর ফজল পেয়েছো, আল্লাহর পক্ষ থেকে আসা রহমত পেয়েছো, এই আনন্দ সেই রহমত পেয়ে আল্লাহর ফজল পেয়ে ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? কে বলতেছে? এখন এই জন্য আমি সূরা আম্বিয়া থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটা সবার মুখস্থ, সবার মুখস্থ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত হিসাবে পাঠাইছে। তাহলে এদিকে আল্লাহর হাবিব আমাদের জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই রহমত পেয়ে তোমরা আনন্দ উৎসব করো। হুজুর, এই আনন্দ উৎসব করলে কি লাভ হবে? আজকে মুরাদপুরের মানুষ, আপনাদের এই জায়গাটার নামটা কি? হামিদপুর। এই হামিদপুরের মানুষ আপনারা যে আজকে আনন্দিত হয়েছেন, নবীজির আগমনে কাদা হয়ে গেছে বৃষ্টি পড়ে, তারপর আপনারা থেমে থাকেননি। আমি জানি চট্টগ্রামের মানুষ মাঠে যদি ওয়াজ না করাইতে পারে মসজিদে করাবে, মসজিদে না পারলে অন্য কোথাও করাবে, কিন্তু নবীর প্রেমের বাগান ভাঙবে না। এটা হলো চট্টগ্রামবাসীর সবচেয়ে বড় একটা গুণ, যেটা আমি প্র্যাকটিক্যালি দেখেছি। এই জন্য আমার সবচেয়ে প্রিয় জায়গা চট্টগ্রাম। শুধু আমি নয়, বাংলাদেশের অসংখ্য আলেম কাল হাসরের ময়দানে এই চট্টগ্রামবাসীর জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে, কারণ চট্টগ্রামের মধ্য থেকে মানুষ ভালোবাসার নতুন একটা প্রাণ খুঁজে পায়। বন্ধুরে, আমার ইতিহাস করেছে, চট্টগ্রামের মানুষ জুলুস করে, বলে হুজুর এই জায়গাটাতে কেন আসলেন? আসার কারণ হলো আমি যে খুশি হব, আনন্দ হব, আমার বেনিফিটটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, এই যে আনন্দ উল্লাস করা, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা বাবা মার কাছে তার ধন সম্পদ সব কিছুর চাইতে দামি হলো তার সন্তান। বন্ধু, সূরা শুআরা, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 এবং 89 নাম্বার দুইটা আয়াত যদি ছোট্ট ছোট্ট দুইটা আয়াত যদি পড়েন, আপনারা বুঝতে পারবেন কাল হাসরের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, কিন্তু নবীর প্রেম কোনোদিন বিফলে যাবে না। কারণ ভালো বন্ধু, আমি আপনারা আমার দিকে তাকান, এখান থেকে একটা অন্য জায়গা থেকে একটা হাদিস আমি যুক্ত করতে চাই। অনেকগুলো হাদিস গ্রন্থে এই হাদিসটা এসেছে বন্ধু। একদিন একজন এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, ও প্রাণের নবী, জানতে বড় মনে চায় গো, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী ডাক দিয়ে বললেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ, নবী নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। বন্ধু, এই কথাটা বলতে দেরি রে আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি নবীকে পাইতে চান না? নবী ছাড়া কোনো উপায় নাই, নবী ছাড়া কোনো গতি নেই। নবীর সুপারিশবিহীন কোন উম্মত জান্নাত তো থাক দূরের কথা, জান্নাতের গন্ধ বন্ধু পাবে না। এই জন্য আমাদের আলা হযরত অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন। আলা হযরত বলেছেন, খালিকি কুল্লি আপিকু মালিকি কুল বানা দিয়া, দোনো জাহাঁ হ্যায় আপকে কবজা ইখতিয়ার মে। জোরে জোরে বলেন না মারহাবা। এখনো মজা হয় না মারহাবাটা? এখনো মজা হয় না? জোরে বলেন না মারহাবা। আর জোরে বলেন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, বলেন কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। ও নবীরা খালিয়ার বেশে বকরি চড়াইতেন জঙ্গলায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, বলেন কোন সাধনে পাইব তো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। জোরে জোরে বলেন না মারহাবা। আপনারা চট্টগ্রামের মানুষ তো অনেক বেশি পছন্দ করেন গজল, পছন্দ করেন না? ইতিহাস আছে চট্টগ্রামের, অনেকগুলো ইতিহাস, পুরো বাংলাদেশে যেটা নাই। এমনও কিছু আপনাদের গুণ আছে যেটা গোটা পৃথিবীতেও নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? আর জোরে। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। আজকে আমরা এখানে বসেছি আল্লাহর হাবিবের প্রেমে, আল্লাহকে পাওয়ার জন্য। আরে জোরে। আমার কথা বুঝেন আপনারা? কি আপনি কিয়ামতের দিনের জন্য কোনো টেনশন করতে হবে না। রাসূলকে ভালোবাসেন তো? রাসূল জানিয়ে দিয়েছে তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। তাহলে আজকে যে আমরা উপস্থিত হয়েছি এটা কি রাসূলের ভালোবাসার বহিঃপ্রকাশ না? আর জোরে বলেন না, প্রকাশ কিনা? সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। ইহুদি খ্রিস্টানেরা বন্ধু, খ্রিস্টানরা এখনো পর্যন্ত ঈদ করে। কেন করে জানেননি? খ্রিস্টানেরা এখনো পর্যন্ত ঈদ করে। কেন করে আপনারা জানেন না বন্ধু? ঈসা নবী যখন স্বর্গীয় খাবার চেয়েছিলেন, তার কওমের লোকেরা যখন বলছিল আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে আমাদের জন্য স্বর্গীয় কিছু খাবার এনে দেন, সঙ্গে সঙ্গে এক খাঁচা স্বর্গীয় খাবার এই পৃথিবীর বুকে চলে আসলো। ওই জিনিসটাকে কেন্দ্র করে খ্রিস্টানেরা এখনো পর্যন্ত ঈদ করতেছে। ঈদ শব্দটির পরিবর্তন করেনি। আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা আমি তোমাদেরকে শ্রেষ্ঠ নবী দিয়েছি, তোমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছি, আমি তোমাদের জন্য পাঠিয়েছি